হোটেলের মতন বা ধাবা স্টাইলের মতন তড়কা ডাল বাড়িতে বানাতে চান? তাহলে খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো একদম হোটেল বা ধাবা স্টাইলের মতন তড়কা ডাল। এটা আপনারা চাইলে ভাত বা রুটি বা রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট। তো চলুন শুরু করা যাক। তার জন্য এখানে আমি তুর ডাল নিয়েছি। তুর ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এরপর প্রেসার কুকারের মধ্যে ডালটা অ্যাড করে দেবো, আর তার সাথে জল অ্যাড করে দেবো। খুব বেশি কিন্তু জল অ্যাড করব না, আর একটু সামান্য লবণ আর একটু সামান্য হলুদ অ্যাড করে কমসে কম 4 থেকে 3টে সিটি দিয়ে ভালো করে ডালটাকে কিন্তু আমরা এখানে সেদ্ধ করে নেব। এখানে প্রেসার কুকারে আমি চাপিয়ে নিলাম, আর এদিকে আমি মশলা তৈরি করব। মানে পেঁয়াজ, এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে যতটা সম্ভব একদম ছোট ছোট করে আমাদেরকে কেটে নিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু চপারেও কেটে নিতে পারেন, তাহলে দেখবেন চটজলদি কিন্তু হয়ে যাচ্ছে। ডাল খেতে ভালোবাসে না এমন খুব কম মানুষই আছে। আর রোজ একঘেয়েমি ডাল না করে একবার এভাবে ডাল করে দেখুন, দুর্দান্ত কিন্তু টেস্ট হবে। গরম গরম ভাতের সাথে এই গরম গরম ডাল বা গরম গরম রুটির সাথে এই ডালটা কিন্তু দুর্দান্ত যাবে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে আমি কেটে নিলাম, আর তার সাথে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও একদম ছোট ছোট করে কেটে নেব। আর এরপর একটা চপারের সাহায্যে আমি এখানে কিছুটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকেও সামান্য করে আমি এখানে গ্রেট করে নেব। আর আপনারা চাইলে এটা মিক্সি বাটিতেও কিন্তু করতে পারেন বা শিলবাটাতেও কিন্তু করতে পারেন। আমি এখানে একটা চপারের সাহায্যে একদম ছোট ছোট করবো না, একটু যাতে দানা দানা থাকে সেভাবে আমরা কিন্তু চপ করে নেব। এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে 1 চামচ জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম, আর তার সাথে 2টো শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ কুচিটা সেটা এখানে অ্যাড করে দেবো। আর ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর পেঁয়াজের কালারটা একটু গোল্ডেন লাল না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমরা ভাজবো। আর গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে পেঁয়াজটাকে আমাদেরকে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে তারপর ভালো করে কিন্তু আমাদেরকে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে আর একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এখানে টমেটোটা অ্যাড করে দিলাম, আর টমেটোটা অ্যাড করে দেওয়ার পর আবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ এখানে অ্যাড করব না, কারণ আমি ডালে সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম। আপনারা চাইলে একটু সামান্য লবণ অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপর আমি যে চপারে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে চপ করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটাকে ভাজবো। লো টু হাই মিডিয়ামে এদিকে মশলাটা ভাজা হতে থাক, আর এদিকে আমার প্রেসার কুকারে 4টে সিটি দেওয়ার পর আর প্রেসার কুকার একদম ঠান্ডা হয়ে গেছে। প্রেসার কুকারে ঢাকা খুলে নিলাম, আর দেখুন ডালটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ডালটার মধ্যে আমাকে জল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি একটু ডালটা ঘন থাকে তো সেক্ষেত্রে একটু সামান্য কিন্তু জল অ্যাড করবেন। আর এখানে দেখুন টমেটোটা নরম হয়ে গেছে, পেঁয়াজটা, টমেটোটা, আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে গেছে, খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আর এরপর ডালটা এখানে অ্যাড করে তার মধ্যে এখানে আমি 3 চামচের মতন ঘি অ্যাড করব। ঘিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, ঘিটা কিন্তু একদমই স্কিপ করবেন না। তাহলে দেখবেন একদম ধাবা স্টাইলের একটা সুস্বাদু একটা ডাল কিন্তু সহজেই আপনারা বাড়িতে বানাতে পারছেন। আর 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। তাহলে আমাদের রেডি হয়ে গেল একদম ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল তড়কা ডাল রেসিপি। আশা করি আপনাদের এই ডালের রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এভাবেই পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।